তাই বলে শুধু ঝালমুড়ি খাওয়ার জন্য এত দূর চলে গিয়েছিলাম? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঝালমুড়ি খাওয়ার জন্য গতকাল রাতে আমরা চলে গিয়েছিলাম মধুপুরের মাজিরা তিন পাগলার মোড়ে। বেশ কয়েকদিন ধরে সাব্বির ভাই বলতেছিল যে চল মাঝিরা তিন পাগলার মোড়ে ঝালমুড়ি খেয়ে আসি। সেখানের এই দোকানের ঝালমুড়ি নাকি বেশ বিখ্যাত, আর এই দোকানের ঝালমুড়ি খাওয়ার জন্য নাকি বিকেল বেলা বেশ ভিড় জমে যায়। তো সাব্বির ভাইয়ের দোকান বন্ধ করে আমরা সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, আর যাই দেখি দোকানটা প্রায় বন্ধ করে ফেলছে। আমরা ভাবতেছিলাম আজকে হয়তো এখানে ঝালমুড়ি আর খাওয়া হবে না। তখনই পেটুক নাসির বললো দাঁড়াও আগে আমি দেখি দোকানদার ভাইয়ের সাথে কথা বলে দেখি যদি ঝালমুড়ি বানিয়ে দিতে পারেন আর কি। তো নাসির গিয়ে দোকানদার ভাইয়ের সাথে কথা বলার সাথে সাথেই তিনি বললেন যেহেতু আপনারা এত দূর থেকে আসছেন, আমার কষ্ট হলেও আমি আপনাদেরকে মুড়ি বানিয়ে খাওয়াবো, সমস্যা নাই, বসেন। যেহেতু এই দোকানটি একটি ভ্রাম্যমান দোকান, তাই 4-5টা চেয়ার বাদে তেমন বসার কোনো ব্যবস্থা নেই। যাই হোক, আমাদেরকে বসার জন্য চেয়ার গুলো দিয়ে এই দোকানদার ভাই ঝালমুড়ি বানানোর কাজ শুরু করে দিলেন। কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়ে একটি পাত্রে মুড়ি ও মশলা দিয়ে মুড়ি মিক্স করা শুরু করে দেন তিনি। অল্প কিছুক্ষণের মধ্যে মুড়ি মিক্স করা শেষ হলে সেগুলো প্লেটে বেড়ে দিচ্ছিলেন আমাদেরকে। যাই হোক, দোকানদার ভাইয়ের কাছ থেকে মুড়ির প্লেট হাতে পেয়ে আমরা খাওয়া শুরু করে দিই। মাঝিরা তিন পাগলা মোড়ের বাইরালে ঝালমুড়ি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, অনেকদিন পর পেটুক নাসির পরীক্ষা শেষ করে ভিডিওতে ফিরেছে, তার কাছে না হয় শুনুন সেখানকার মুড়িটা কেমন ছিল। এই যে আমাদের পেটুক নাসির অনেকদিন পর ভিডিওতে হয়েছে। এটা কয় নাম্বার প্লেট? 6 নাম্বার। এটা কয় নাম্বার প্লেট? 2 নাম্বার। এই 4 দিকে 8টা তোর একটা 9টা 3 নাম্বার প্লেট। ভালো লাগতেছে এটা নাকি হুদে খাইতেছ? মোটামুটি মোটামুটি খাওয়া যায়, মানুষ আসতে পারবো? হ্যাঁ, নিঃসন্দেহে, এখন লোকেশন জানি না। লোকেশন বলে দিয়েছি, ভিডিওতে বলে দিব, সমস্যা নাই। যাই হোক, পেটুক নাসিরের রিভিউ তো শুনলেন, চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন মাঝিরা তিন বাংলা মোড়ের এই ঝালমুড়ি।